বরিশালে ফরচুন মিজানের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ চরমে। আওয়ামী লীগের নেতা হয়েও এখনও সরকারি অনুষ্ঠানে হচ্ছেন অতিথি। প্রশাসন করছে জামাই আদর, আছে জোর জুলুমের ইতিহাস। বিস্তারিত দেখুন বরিশাল থেকে ইমরান হোসাইনের করা বিশেষ প্রতিবেদনে। বরিশালের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ফরচুন শুজের মালিক মিজানুর রহমান মিজান বিএনপির কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর মামলার আসামি হয়েও সম্প্রতি সরকারি আয়োজনে রাষ্ট্রীয় অতিথি হয়ে অংশগ্রহণ করায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বরিশাল বিএনপি থেকে মামলার বাদী হয়েও দলীয় শীর্ষ নেতৃত্বের নীরবতায় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে এবার সদর বিএনপি। গত রোববার বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে মিজানকে। সেখানে তাকে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পাশেই। অথচ চলতি বছরের শুরুতে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বাদী হয়ে মিজানের বিরুদ্ধে দুইটি মামলা করেন। একটি দলীয় কার্যালয় ভাঙচুরের মামলা, অন্যটি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে করা মামলা। রাজনৈতিক পরিচয় মিজান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং বরিশাল জেলা সৈনিক লীগের সভাপতি। তবে স্থানীয়ভাবে তিনি বেশি পরিচিত আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ও প্রভাবশালী ব্যবসায়ী হিসাবে। জানা গেছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র খোকন সেরনিয়াবাতের প্রচারে সরাসরি গাড়ি দিয়ে সহায়তা করেন মিজান এবং তারপর থেকেই বিসিক শিল্প নগরীতে দাপটের সঙ্গে আধিপত্য বিস্তার করেন। 2013 সালের আন্দোলনে বাস পুড়িয়ে দেওয়ার ঘটনাকে সামনে এনে বরাবরই নিজেকে আওয়ামী লীগপন্থী হিসেবে তুলে ধরেছেন মিজান। এমনকি 2024 সালের কথিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ব্যাপক প্রচার চালান তিনি। শেখ হাসিনার বিদেশে সফর সঙ্গী হিসেবেও তাকে দেখা গেছে বেশ কয়েকবার। বিএনপি বলছে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল, কিন্তু দলের নেতাকর্মীদের প্রশ্ন, কেন মামলার পরও প্রতিপক্ষকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি হতে দেওয়া হয় আর দলীয়ভাবে কেন কোনো প্রতিবাদও করা হয় না? বিশ্লেষকরা বলছেন এটি শুধু আওয়ামী লীগের প্রভাবের ফল নয়, বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের দুর্বল অবস্থান এবং কৌশলহীনতা পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে।